যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জে এরই মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী তোড়জোড়। দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা শুরু করেছে প্রচারণা। চলছে সভা সমাবেশ ও গণসংযোগ। সেই ধারাবাহিকতায় ব্যস্ত সময় পার করেছেন সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভিপি আইনুল হক। তার পরিকল্পনার কথা তুলে এনেছেন জিন্নাহ ফারুক। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর নির্বাচনের সময় ঘোষণায় মনোনয়ন প্রত্যাশীদের শুরু হয়েছে দৌড়ঝাঁপ। নিজ নিজ এলাকায় জনসমর্থন পেতে কাজ করছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেই দৌড়ে পিছিয়ে নেই সিরাজগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ভিপি আইনুল হক। কেন্দ্রীয় যে সমস্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে, কোনো কর্মসূচি আমি বাদ দিই। সব কর্মসূচি আমার নেতাকর্মীর সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। এই থেকে বোঝা যায় যে আপনি জানেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে সমস্ত ক্রাইটেরিয়া দিয়েছে সবগুলি আমি পূরণ করছি। ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আইনুল হক একসময় ছিলেন উপজেলা চেয়ারম্যান। বিগত আওয়ামী লীগ সরকারের শোষণ নিপীড়ন সহ্য করেও চালিয়ে গেছেন জনসেবা। যে আমি কেন নির্বাচন করতে চাই, রায়গঞ্জ তারাসের মানুষ অত্যন্ত ভালোবাসে এবং আপনি জানেন যে যারা যারা নির্বাচন করতে চায় এরা 16 বছর তাদেরকে পায়নি। হয়তো তারা কেউ অর্থ দিয়ে সহযোগিতা করেছে, কিন্তু রাজপথে আমি 16 বছর কাউকে দেখি নাই। এইখান থেকেই আপনি বুঝতে পারছেন, এই কারণে আমি রায়গঞ্জ তারাস থেকে নির্বাচন করতে চাই এবং প্রার্থিতা আমি ঘোষণা করেছি। স্থানীয়রা বলছেন আসন্ন নির্বাচনে ত্যাগী ও জনগণের জন্য যিনি কাজ করবেন এমন প্রার্থী চান তারা। শিক্ষিত তরুণ সমাজের সেই আগের ওইরকম বাংলাদেশ আর চায় না। তারা একটা নতুন বাংলাদেশ চায় যেখানে শিক্ষিত মানুষের নেতৃত্ব দিবেন এবং পাশাপাশি দুর্নীতিমুক্ত থাকবেন। আমাদের এখানে 4-5টা ক্যান্ডিডেট আছে। আমরা মনে করি যে এদের মধ্যে থেকেই আমাদের ক্লিন ইমেজের যে কোনো একজন ব্যক্তিকে উনি নমিনেশন দেবে। একটা ক্লিন ইমেজের আমরা প্রার্থী এই রায়গঞ্জ থেকে চাই। বিএনপি থেকে মনোনয়ন পেলে রায়গঞ্জ তারাসকে নতুন করে ঢেলে সাজাতে চান ভিপি আইনুল হক। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।